আমার এই চোখে গুলি করে, যেমন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুলে গেছে গা, রক্ত দেই আমার কাপড়ে উঠে গেছে গা, চোখে এমন একটা যন্ত্রণা বুঝে বাসা নাই। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার আত্মা কাঁপে, কল্পনায় ঘুমাইতে গেলে এই দিনকার কথা বাসাতে উঠে। আমার নাম পারভিন, আমি 18 জুলাই গুলিবিদ্ধ হই। প্রতিদিনকার মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই। ফিরার পথে যাত্রাবাড়ি দিয়া দয়াগঞ্জ আইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কোনো গাড়ি ঘোড়া চলে না। পরে যাত্রাবাড়ি আইয়া দেই গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইসা রয়েছে। পরে একটা ছাত্র উপুত হইয়া পড়ে রয়েছে, সারা পিঠে দিয়ে রক্ত, এইভাবে হাত দিয়ে বাইরে দিয়ে আমার ডাক দিছে। পরে দৌড়াইয়া গেছি, টিফিন বাড়ি হালাই তুই রাস্তা পারে গেছি। পরে আমার একটু তুললে ধরেন না, পরে ওরে উঠেছি, আমার এই কান্দে নিছি। নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা। পরে যাত্রাবাড়ির থেকে মার করে 12-13 জন পুলিশ বাইরেছে। বাইরে ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি তুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সরে যায়, আমার এই চোখে গুলি করে, যেমন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুলে গেছে গা। পরে দিয়ে এই চোখ দিয়ে দেখি যে আমার চোখেতে সিরিঞ্জির মতন রক্ত বাইরেছিল। পরে এই চোখ ধর্ম না, ওরে ধর্ম আমি কোনো দিক পাই না, রক্ত দেই আমার কাপড়ে উঠে গেছে গাছ, চোখে এমন একটা যন্ত্রণা বুঝে বাসা নাই। পরে ওই স্যারারে যান আমি নিছি, নেওয়ার পরে আরো জন গুলি করার হয়েছিল। পরে চোখেতে রক্ত যেতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে, ব্রয়লার মুরগি যেভাবে দাবড়ায় এভাবে খালি এক হাত দিয়ে দাবড়াইতেছি। আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল, কেউ আগে নেই, কেউ ধরতে নাই। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার আত্মা কাঁপে, কল্পনায় ঘুমাইতে গেলে এই দিনকার কথা বাসাতে উঠে। আমি এত জোরে যে শিখাইতেছি, কেউ বাঁচান, আমার রক্তে এক সাইড পুরো বাসা গেছিল। পরে দিয়ে যেন পুলিশে ওই সাইড থেকে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ওই সাইড থেকে একদল আইতাছিল। ফলে পুলিশগুলো দেখে কাছলার দিকে দৌড় মারছে পিছন দিয়ে মানুষ দৌড়াইতে গেছে। পরে স্যারারা একটা মহিলাটারে তোর স্যারাটার দেখ, তখন তো কি স্যারাটা তো মারা গেছে গা, মহিলার জীবিত আছে। পরে আমারে ডাকিয়ে একটা সিনজি আনলো, সিনজিতে তুললো, স্যারারও তুলছে, তুললে ঢাকা মেডিকেল আনছে। ঢাকা মেডিকেল আনার পরে আমার অপারেশন করবো না, কোনো গার্জিয়ানের সিগনেচার ছাড়া। পরে আমার স্বামী আসছিল দেশের বাড়িতে আসলে 250 টাকা দিয়ে একটা রক্তবদ্ধ আর ডরব, এটা 250 টাকা আমার কাছে ছিল না, আমি তো ব্যাগ হালাই থুয়েছি, আমার এই ডরবটা দেয় না। পরে ডরবটা আমাকে দিয়ে দেয় মহিলা কিনা। আমি যখন সেখান থেকে চক্ষু হাসপাতাল ট্রান্সফার হয়, কোনো অপারেশন হইতাম আমার নিজের টাকা দিকে করি, কোনো মানুষ আমার হেকালে সহযোগিতা করে না। 5 আগস্ট যখন শেখ হাসিনা দূর হয়ে গেছে, হেকালে আমাদের জামাত ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে। আমি চাই আমার এই বাংলাদেশের জন্য, এই যে কত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশের স্বাধীন হয়েছে, যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি।